ঘটনার সত্যতা আসলে কতটুকু সেইটা তো জানি না, কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে। তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না, আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে। তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি, আপনি একা একা রাস্তায় হাঁটছেন, হয়তো আপনি টেলিভিশন টক শোতে অনেক বড় নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি, কিন্তু লোকালি বা মাঠের শক্তিতে আপনার ওইরকম কোনো শক্তি নাই, কিন্তু একটা টিম হয়েছে, আপনি একজন বড় পদে পাইছেন। আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ ঘটতে পারে, এইটারই একটা ট্রেইলার আজকে আমরা দেখছি। আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগকে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে। হামলার প্রেক্ষাপটটা ছিল কি, যে আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে, তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল। এই সময় হঠাৎ করেই ৫-৭টি মোটর সাইকেল তাদের সামনে এসে থামে। এর মধ্যে মোটরসাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে। তো সেই দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে নিয়ে ঢুকানো হয়। এরপর সেখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে। আর মারতে মারতে তার জ্ঞান হারানোর আগ পর্যন্ত তারা কন্টিনিউ মারতেই থাকে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাঠির আঘাত তারা করতে থাকে। পরে শহরের মুসলিম পাড়ার একটি গলিতে নিয়ে তাকে আটকে রাখে। তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন। হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখেছেন। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসাবে তিনি দাবি করেছেন, আর তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও তিনি দাবি করেছেন। আপনার এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন, যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন, পুলিশ অভিযান চালাচ্ছে। এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই, সমন্বয়কদের নিরাপত্তা। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের। এর বাহিরে গেল ৫-৬ মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন। আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে না? আমরা রাজনীতির বাহিরে কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি। তো এখন দেখা গেছে কি, বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক, পারিবারিক শত্রুতার কারণে হোক, লোকাল কোনো শত্রুতার কারণে হোক, আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক, যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে নাম চলে আসে ছাত্রলীগ, আওয়ামী লীগ করছে। এটা জাতির একাংশ আমরা বিশ্বাসও করে ফেলছি, কিন্তু প্রকৃতপক্ষে সবগুলা ঘটনায় যদি ছাত্রলীগ, যুবলীগ জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলা ঘটনায় কি তারা জড়িত, নাকি এখানে প্রকৃত যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাচ্ছে? কারণ আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কি আসলে এতটা মাথা খারাপ অবস্থায় আছে যে প্রকাশ্যে গিয়া তারা মানে মুখ দেখাইয়া একজন সমন্বয়ককে তুলে নিয়ে আসতেছে, আবার সেই সমন্বয়ক তাদেরকে চিনতেছেও তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী। মানে বিষয়টার মধ্যে একটু তো ঝোল ফিল হচ্ছে আমার কাছে। তবে তিনি যেহেতু বলছেন তিনি তাদেরকে চিনেন, তো নিশ্চয়ই পুলিশ তাদের গ্রেপ্তার করবে। তবে সমন্বয়করা একটু সাবধানে থাকতে হবে, কারণ ঘটনাগুলো আরো মারাত্মক পরিস্থিতিতেও যেতে পারে। রাজনীতি এক ভিন্ন রকম এক জিনিস। এই দেশে আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা সাধারণ ত্যাগী নেতাকর্মী আছে, আমি এদেরকে ত্যাগেই বলি, যে নিজের বাপ মা, ভাই বোন বা পরিবার সবকিছুর ঊর্ধ্বে আসলে রাজনৈতিক নেতাদের প্রতি বা দলীয় নেতাদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি। এই মুহূর্তে আপনার সারা বাংলাদেশে ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো নিষিদ্ধ করার পর যে কোনো একজন ছাত্রলীগের নেতা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য বাংলাদেশে বসে তার অনেক বড় কলিজার দরকার হয় ভাই, অথবা কি বলো যে আত্মত্যাগের দরকার হয়, যে হ্যাঁ যাই হবে হবে, আমি আসলে ঝুঁকবো না, ইভেন দলের জন্য বা নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দিয়ে দিব, জেল খাটবো। তো এরকম মেন্টালিটিতে আমরা বিএনপিকেও দীর্ঘ সময় দেখেছি। এবার এক বিরল ঘটনা ঘটল ছাত্রলীগ এক নেতার কর্মকাণ্ডে।
আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা সরকারের পতনের পর আপনার নানান ধরনের ফেস্টুন, পোস্টার, ব্যানার, গ্রাফিতি এগুলো তৈরি করা হয়েছে। তো সেখানে শেখ হাসিনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনায় মানে ওইগুলাকে ফোকাস করে নানান ধরনের রূপরেখায় তার চেহারা বা ছবি প্রকাশ করা হয়েছে। তেমনই একটা ছবি আপনার ছিল ঢাকা কলেজে, খুনি হাসিনা লেখা একটা ফেস্টুন ছিল। সেখানে তিনার চেহারা কালো মুখোভাবের মধ্যে একটা ডাইনি ভাব আসলে দেওয়া হয়েছিল। ঢাকা কলেজের প্রধান ফটকেই ঝোলানো ছিল এই ফেস্টুনটা, খুনি হাসিনা লেখা। প্রকাশ্যে দিনে দুপুরে ছাত্রলীগের এক নেতা আপনার ঢাকা কলেজের প্রধান ফটকে ঝুলানো খুনি হাসিনা লেখা ফেস্টুন এবং ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ এমন একটি পোস্টার ছিঁড়ে ফেলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ এবং নিন্দা জানালেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে থাকা ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা আছেন বা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আছেন তাদের কাছে আবার প্রশংসায় ভাসছেন এই ছাত্রলীগ নেতা। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ছেড়ার ভিডিওটি নিজের আইডিতেই পোস্ট করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। খোঁজ নিয়ে জানা যায় ওই যুবকের নাম শাহ আজিজ তুষার। তিনি তার বাড়ি হচ্ছে ফেনীর দাগনভূঞায়। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ভিডিওতে দেখা যায় ঢাকা কলেজের সামনে মূল ফটকের সামনে ঝোলানো ইতিহাসের সেরা দিন, খুনি হাসিনার জন্মদিন এবং ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ এই ধরনের পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলছেন ছাত্রলীগের এই নেতা। এমনকি ভিডিওতে তিনি বলছিলেন যে বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ প্রবেশ করবে। ইনশাআল্লাহ শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে। ছাত্রলীগের ভাইয়েরা সবার অবস্থান থেকে প্রস্তুত হও। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি সমন্বয়ক আছেন ঢাকা কলেজের, তিনি বলছেন যে রেদওয়ানুল হক যে খুনি হাসিনার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইকে করে ঢাকা কলেজের মূল ফটকে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও খুনি হাসিনার ব্যানার খুলে ফেলে চলে যায়। এই দুঃসাহস তারা কোথা থেকে পেল? আমরা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। আর নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। আর বলা হচ্ছে যে নয়তো ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনে যাবে। এখন এই ঘটনা দেখে প্রশাসনও কিছুটা অবাক হয়েছে। এখানে দুইটা বিষয় কানেক্টেড। গতকালকে চাঁপাইনবাবগঞ্জে মোটর সাইকেলে করে 5-7টা মোটর সাইকেলে করে এক সমন্বয়ককে কোলে করে তুলে নিয়ে অনেক পিটিয়েছে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা, অভিযুক্তের দাবি। এর পরপরই আবার এরকম প্রকাশ্যে নিজের চেহারা দেখিয়ে ছাত্রলীগ এখন যে কাজটা করছে এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং কি ভয় ও আতঙ্কও কিন্তু কাজ করছে। তো এই টোটাল ঘটনায় ছাত্রলীগের এই নেতা গ্রেপ্তার হবে এটা আমরা নিশ্চিত। তবে ওই যে বাংলাদেশের আমরা সবসময় বলি ফেসবুকে আপনি দেখবেন প্রিয় অভিভাবক, প্রিয় নেত্রী, প্রিয় নেতা, হ্যাঁ, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় আমরা বিভিন্ন আর কি যে নিজেদের পরিবারের হয়তো বাবা মার খবর আমরা বা ফেসবুকে পোস্ট বছর একটা না করলেও রাজনীতির মাঠে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টির নেতারা মনে হয় একটু স্লো আছে, বাট বাকি দলগুলো তারা কিন্তু নেতৃত্বের প্রতি একটা ভিন্ন রকম ভালোবাসা পোষণ করে। এই ঘটনার আসলে দুইটা ইফেক্ট আছে। একটা হচ্ছে যে অতি দ্রুত ছাত্রলীগ আবারও যেই রাজনৈতিক প্ল্যাটফর্মটাতে ফিরে আসার চেষ্টা করছে, এটা হচ্ছে প্রথমত বোকামি। দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার ফলে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা যেই ধরনের অপরাধ বিভিন্ন ধরনের, বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কিছু ঘটনা ঘটাই ফেলছিল। ইভেন এগুলোর ফুটেজ আছে, প্রত্যেকটা এলাকায় এই ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলোর একটা ইফেক্ট তো এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই রয়ে যাচ্ছে। এর পাশাপাশি বড় কথা হচ্ছে যে এত দ্রুত আসলে কামব্যাক করার কিন্তু সুযোগ বা সিস্টেমটা হবে না। অন্তর্বর্তী সরকার আছে, এক ধরনের অবস্থানে আছে, কিন্তু রাজনৈতিক সরকার আসলে এই ইফেক্টগুলো আরো বড় আকার ধারণ করবে। কারণ ক্ষমতার মাঠে কেউ কাউকে জায়গা দিবে না। আর পার্ট 2 হচ্ছে ও যে শেখ হাসিনার জন্য এই যে ভালোবাসা রাজনৈতিক নেতাদের প্রতি বাংলাদেশে বিভিন্ন সময় নেতারা পালাই যান, কর্মীদের দুর্দিনে খবরও রাখেন না, মামলা খাইলে 10 টাকা পরিবার থেকে নিয়েই কিন্তু জামিন করা লাগে, পরিবারের কোনো খোঁজখবরও নেতারা রাখে না। এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। শুধুমাত্র জামাত ইসলাম একটু বিপরীতে হাঁটে।
জামাতের নেতাকর্মীরা অ্যারেস্ট হইলে বিপদে পড়লে জামাত কিন্তু দল থেকে সাপোর্ট করে। আওয়ামী লীগ বা বিএনপি আমরা সেই তুলনায় 5%ও দেখি না দলীয় নেতাকর্মীদের প্রতি তাদের মানে ক্ষমতায় না থাকার সময় তাদেরকে সাপোর্টিংয়ের অবস্থা। তবে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তৃণমূল কর্মীরা আসলে দলগুলোর মূল শক্তি। কিন্তু ক্ষমতায় থাকলে এই তৃণমূল কর্মীরাই নিজের দল ক্ষমতায় থেকে কিন্তু অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মামলাও খাইছেন হাইব্রিড দালালদের দৌরাত্বের কারণে। আবার এখনও বিএনপিতে দেখেন দলের দুর্দিনে অনেক মানুষ আমার পরিচিত, আমি দেখছি বিএনপির জন্য দিনরাত কাজ করছেন, কিন্তু এখন যখন দল ক্ষমতা এখনো আসে নাই, আসবে, ইতিমধ্যেই অনেকেই তাদের জায়গা থেকে মাইনাস হয়ে যাচ্ছে। নতুন হাইব্রিডদের আনাগোনা বিএনপিতেও দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকেন। ছাত্রলীগকে আমরা পরামর্শ দিব যে এত তাড়াহুড়া ভালো না, বেশি তাড়াহুড়া করতে গেলে ঝামেলা পাকাবেন। আর অ্যারেস্ট হইলে আসলে দল এগুলা দেখবে না, দুই একদিন ফেসবুকে ভাইরাল হবেন, পরে কিন্তু নিজের বাপের জায়গা জমি বেচেই আপনাকে জামিনে আসতে হবে।